আসসালামু আলাইকুম, গুড ইন্টার মর্নিং। সবাই কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, 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 আমি ভালো আছি। গতকালকে আমাদের ক্লাস ছিল, এর আগে ক্লাস ছিল টেমপ্লেট রেডি করা, গতকালকে ক্লাস ছিল হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড রেডি করা। হ্যাঁ, এখন আজকের ক্লাস হচ্ছে, আচ্ছা গতকালকে তো আমি ভার্টিক্যাল বিজনেস কার্ড রেডি করা দেখেছিলাম, এর আগে দেখেছিলাম হরিজন্টাল। তাহলে আজকে কি দেখাবো? স্কোয়ার। আচ্ছা, স্কোয়ারটা জি দেখাই স্যার। পরে। স্কার্টটা দেখো। সবাই কি নাস্তা করছেন? ব্রেকফাস্ট হয়েছে? না ভাই। না ভাই। হ্যাঁ ভাইয়া, না মোটামুটি হয় হালকা নাই। পাতলা হচ্ছে। করে নেন, করে নেন। ওই আমরা কি করি, মুভি দেখি, সাথে মুড়ি খাই বা যা কিছু থাকে সামনে খেয়ে খেয়ে দেখি, আপনারা ওইরকম খেয়ে খেয়ে দেখেন, ঠিক আছে? সবাই চুপচাপ জি, থাকবেন, আমি ক্লাসটা কমপ্লিট করার পরেই আচ্ছা। তারপর আপনাদেরকে জিজ্ঞেস করবো কার কোথায় কোয়েশ্চেন আছে। মাঝখানে কোয়েশ্চেন করবেন, আর কেউ আসলেও আমি এখন প্রেজেন্ট দিব না। এমনিতে এতদিন ধরে উল্টাপাল্টা নিয়ম করছি, এখন থেকে আর উল্টাপাল্টা নিয়ম করবো না, ঠিক আছে? আপনি পারবেন আচ্ছা। না ভাই, আমি জানি ভাই, জি কারণ ভাইয়া, ঠিক আছে। ইমোশনাল হয়ে যাবেন এ দিয়ে দিবেন। গোয়িং টু ফটোশপ। এই স্ক্রিনটা শেয়ার করেন ভাই, স্ক্রিন শেয়ার হয়নি তো? হ্যাঁ, আমাকে আমি শেয়ার করছি। খাঁটি বাংলা ভাষায় কথা বলবেন, বুঝছেন? কি বলবো? ঠিক আছে। যার যার আঞ্চলিক ভাষায় আপনারা কথা স্ক্রিনটি বলবেন। প্রদান আঞ্চলিক করুন। হ্যাঁ, বই। সেটাই ভালো কথা। কেউ যদি এরকম বলে তাহলে আমি আমার মাতৃভাষাকে তো আমি অপমান করতেছি, কারণ আমি শুদ্ধ ভাষায় কথা বলছি। না ভাই, এটা কথা না। ওই যে সেদিন একটা ভাই ছোট আপনি ভাইয়ের সাথে দয়া কথা করে বললাম। আপনার স্ক্রিনটি প্রদান করুন। এগুলা ছড়িয়ে তো দিন। কেন? অরিজিনাল শুদ্ধ ভাষায় কথা শুরু আপনারা করছে। কিন্তু আমাদের গানকে কিন্তু মানে অমর্যাদা করছেন, আমি জানি। আমরা বলতাম মধু হই হই, আর এখন বলে মধু কই কই। কই কই তো আমাদের ভাষা না, এটা তো অন্য ডিস্ট্রিক্টের ভাষা। ভাই এটা আপডেট হয়েছে গান, ভাইয়া, আমরা কি এটা করব? এটা আবার কে গাইলো? বধু সেকেন্ড ভার্সন ভাই। এটা কই হচ্ছে কই আবার কে এটা গায়? হয়ে হচ্ছে হয়ে না না, এটা হচ্ছে খাওয়াই না। শেফালি ঘোষ। উনি, ওনার সংস এটা, উনি লেখছে এটা। উনি হচ্ছে ইয়ার মানুষ। কোথায় যেন বাড়ি, ভুলেও তো গেছি, রাঙ্গামাটি নাকি কোথায়। মধু হই হই তো, কই হ্যাঁ, কই আবার কে বলে? হই হই মানে, হ্যাঁ। মানে অনেকে আছে যে কই কই মানে বলে, এটা ঠিক এটা আছে। আমরা বলি, যেমন আমরা বলি মানে মধু বলে বলে, এটা হচ্ছে মানে মধু হই হই। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ভাষা। বলে শব্দটাকে আমরা বলি হই। বুঝতে পারছেন? সিটি ও ল্যাঙ্গুয়েজ আজকে। আচ্ছা। ভাইয়া, এ কি সাবটাইটেল সাবস্ক্রাইব উঠতেছে ফর এখানে? মোর ভিডিও প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিও। ভাই এরকম আসছে কেন? তাহলে আমি আজকের বিজনেস কার্ড কি টেমপ্লেট রেডি করা দেখাবো? আচ্ছা করি। এটা করতে আর কতক্ষণ লাগে? শুরু করি। প্রথমে প্রিন্টে যাব, তারপর হচ্ছে কোথাও যাব, এখানে লিখবো আজকের বিজনেস কার্ড। তারপর এখান থেকে দিব ইঞ্চিতে, তারপর এখান থেকে দিব কত বলেন তো? 2.5। 2.5। 5 2.5। 2.5 2.5। রেজুলেশন হচ্ছে 72, না? না 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 সিএমওয়াই না, না কে না, কালার, 300ই। 300 ঠিকই কালার আছে। কালার সিএমওয়াই হচ্ছে কে? ল্যাব কালার। হ্যাঁ, না, সিএমওয়াই কে সিএমওয়াই ভাই কে? একই। সিএমওয়াই কে কেন? কারণ কারণ হচ্ছে এটা আমার এটা প্রিন্টেড প্রিন্টের প্রিন্টের জন্য হবে। হবে, এটাই। আর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে এটা, ঠিক আছে? ক্রিয়েট। ওকে ওকে। ভাই একটা প্রবলেম আছে, বলবো? আমার হইছে, এই ওই যে বললাম। শাওনের হইছিল। হ্যাঁ বলেন। ওই সাইডের কালারটা চেঞ্জ হয়ে যায়, আপনার ব্লেড এরিয়াটা মাঝে মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি। এটা কেন আর সেটা ওইটা বুঝতে চেঞ্জ হয়ে পারছি না। যায়, মানে ওটা নিচে দেখায় আর কি। চেঞ্জ আচ্ছা, হয় এটা বলতে নিচে দেখি। দেখায় না ভাই? আর হুম। হচ্ছে ভাই যে উপরে রোলারটা নেবে, আপনার তো এখানে দেখাচ্ছে 100 200 300 400, বাট হ্যাঁ, আমার ওরকম দেখায় না, আমার দেখায় 1 2। আর ওটা জুমের উপরে ডিপেন্ড করে। না না, আচ্ছা আমি জুম এখন আউট করলে হবে জুম আউট করতেছি। না ভাই, কিছুই হ্যাঁ, হয় এটা না ভাই, চেঞ্জ হয়ে জুম যাচ্ছে আউট। তো, 1500 1000 এরকম আসতেছে। বাট এখানে আমার ওয়ান ওই টু থ্রি ছোট দেখাচ্ছে। করলেও, ভাই শুনেন, আমার ছোট করলেও যা দেখায়, বড় করলেও যা দেখায়, 1 2 3 4 5। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি নিলাম? গাইড নিলাম। এখন আমরা যাব অল্টার কন্ট্রোল সি। এটার নামটা হচ্ছে কি? ক্যানভাস সাইজ। ক্যানভা। ক্যানভাস সাইজে গিয়ে এখানে পিক্সেল আছে, আমার করতে হবে ইঞ্চি। ইঞ্চি ইঞ্চি এবং ইঞ্চি। এখানে আমি রিলেটিভে ক্লিক করলাম। -25। মাইনাস 0.25, 25। মাইনাস 0.25। -5 ভাই, ঠিক আছে, ওকে। সেট। প্রসিড। তারপর আবার গাইড। তারপর আবার অল্টার কন্ট্রোল সি শর্টকাট করলাম।
ইমেজ হ্যাঁ, ক্যানভাসে এখন হলো চলে গেলাম। এখন আবার ইঞ্চি, পয়েন্ট ফাইভ এখন পয়েন্ট হচ্ছে ফাইভ 0.5 অ্যাড করব। সবাই বলবেন এরকম করে, পয়েন্ট তাহলে কি হবে, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমার ঠিক আছে এটা ওকে। টেমপ্লেট রেডি করা হয়ে গেল। এটা হচ্ছে লেয়ার্স, আর লেয়ারটা দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলে চলে আসবে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার আগে কি করতে হবে, আমাকে শেপ নিতে হবে। শেপের কালারটা, ফিল কালারটা কি দিব, হোয়াইট দিব। ওকে, আর তারপর হচ্ছে আমার স্টোক কালারটা নান থাকবে। ঠিক আছে, তারপর এটা আমি চাইলে এরকম করে যদি দিই, আমার হয়তো একটু বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু আমি চাইলে অন্য একটা কাজ করতে পারি। ফটোশপ ভাই 2020 আমি একটা প্রশ্ন করবো নাকি? না, এখন প্রশ্ন করিয়েন না, একদম শেষে। ভালো হবে না, আমি তো বলছিলাম। এটা ভুলে যাও না ভাই। আচ্ছা বলেন। এখানে ক্লিক করলাম, দেখেন আগে এটা দেখেন। এটা জাস্ট এখানের উপর একটা মাউস ক্লিক করলাম, আমার কাছে কি চলে আসছে, সাইজ চলে আসছে। আমি এখানে মাউসের রাইট ক্লিক করি, ইঞ্চি করে দিই। এখানে মাউসের রাইট ক্লিক করি, ইঞ্চি করে দিই। এখন কি করব, আমার এটা হচ্ছে টোটাল হচ্ছে 2.75, এটা হচ্ছে 2.75। ওকে, ঠিক আছে, চলে আসছে। আমি মনে করেন এটা কালারটা এখন একটু চেঞ্জ করে দিই, যেন আপনারা বুঝতে পারেন। এখন কি করব, সিলেক্ট অল, তারপর মুভ টুলে যাব, এটা সেন্টার, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তারপর এই বর্ডারটা রিমুভ করব কিভাবে, সিলেক্ট ডিসিলেক্ট। ঠিক আছে, এবং এটার নামটা দিব ব্যাকগ্রাউন্ড বিজি দিলাম, জাস্ট আমি বুঝতে পারলে হয়েছে। এখন তারপর হচ্ছে কি, এটাকে আমি হোয়াইট করে দিব। এখানে ক্লিক করি, ফিল কালার হোয়াইট। ঠিক আছে, এটা লক করে দিব, আগেরটা ডিলিট করে দিব। এখন আবার কন্ট্রোল এস দিব, সেভ হয়ে যাবে। এটা মনে হয় সেভ করি নাই। আচ্ছা, সেভ না, কম্পিউটার, ওই এসকেআর বিজনেস কার্ড, সেভ। ওকে, ঠিক আছে, আমার টেমপ্লেট রেডি করা হয়ে গেছে। এখন আমি কি করব, ডিজাইনে চলে যাব। হ্যাঁ, কোয়েশনটা করেন। কোশ্চেনটা ছিল ওই ফিল কালারটা কি করলেন এটা বুঝলাম না আমি। আপনি তো মানে 50 সেকেন্ডের মধ্যে কাজ শেষ করে দিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা কাজ তাড়াতাড়ি করি, কারণ হচ্ছে প্রতিদিন দেরি হয়ে যায়, মাঝখানে কথা বলি তো। দেখাই দিব সব। কো আসলো কেন, কংফু ক্যারাটে কেন আসলো, আমি ইংলিশ চায়না ল্যাঙ্গুয়েজ করতেছি। সিলেক্ট করেন। আচ্ছা, ইএন দি। এই ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা শুরু করছে নাকি? রাইট রাইট আপনারা রাইট। আপনাদেরকে বলেছিলাম কি, কি কি বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড গুলো ইয়া করবেন, কর্পোরেট। পিসি হ্যাং করতেছে, নেট নাই, ফিন্যান্সিং এর ভবিষ্যৎ অন্ধকার, কর্পোরেট বিজনেস কোড। পিসি লো। কর্পোরেট বিজনেস কার্ড তো লিখলাম। এখান থেকে দেখেন, এখানে বিভিন্ন রকম ইয়ে আছে, তবে এখানে এখানে হরিজন্টাল ওরিয়েন্টেশন তো অনেক কিছু, আমি এখানে স্কয়ার লিখে দিই। স্কোয়াডে লাগবে না ভাই আমাদের? হ্যাঁ, স্কয়ার খুব কম ইউজ হয়। আর বলে দাও তো কোন করব। স্কোয়াড তো নাই স্কয়ার ভাই, উপরে খুব ছিল। কম ইউজ হয় তো না, উপরে এটা হচ্ছে উপরে আপনার, রাইটে ছিল। এগুলো হচ্ছে আপনার মকআপ। একটা পাইছি। আচ্ছা, এটাতে ক্লিক করলে অনেকগুলো আসবে। এটা তো স্কোয়াড না ভাই, এটা তো এটা তো স্কোয়ার না। এটা এটা হরিজন্টাল ভাই। কিন্তু স্কয়ারের মতো লাগছে, এটা স্কয়ার না আসলে। আচ্ছা, সমস্যা নেই। না, এটা কি অভাব আছে নাকি? স্কোয়ার কি অনেক বেশি কম হয় এটা কি? হ্যাঁ, কম হয়, কিন্তু আবার আপনাদের তো শিখতে হবে। যেমন আমি এখন অনেকগুলা পাচ্ছি আগের আর কি। লেটেস্ট যদি দিই, দেখি তো আসে কিনা, কয়টা আসে।
বিশ্বাসটা রুল আমিন আসছেন। উম, ভাই আমাদের বাংলাদেশে এই স্কোয়ারটা অ্যাভেলেবেল না ভাই। আচ্ছা, আপনাদেরকে এটা করা দেখাই, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমাদের বাংলাদেশে খালি বাংলাদেশের মূল্য আছে এটা, এগুলো করে দিলে 100 কার্ডের দাম 300 টাকা। 1000 প্রিন্টে আপনাকে দিয়ে 300 টাকা, তার মধ্যে আপনার লাভ হবে 100 টাকা। তারপর গাড়ি ভাড়া যাবে 50 টাকার মতো, 50 টাকা আপনার লাভ থাকবে। আমি করছি তো সব এরকম। ক্রিয়েটিভ ভাই। আমাকে বলে তা 50 ডিজাইনে টাকা কোনো দাম নেই। কারেন্ট বিল দিয়ে হয়ে গেল, শেষ কাহিনী। 50 টাকা দান করে দিই, যেন ফ্রিল্যান্সিং এ এর থেকে ভালো আর্ন করতে পারি। এরকম করবেন তাহলে জি ভাই, এরকম কথা না। ঠিক বলছেন। আচ্ছা, আজকের তো বিজনেস দুদিন কার্ড। পরে এত গ্রাফিক ডিজাইনার বাইরে যাবে যে ফ্রিতে দিবে, যে একটা করলে 8টা ফ্রি। এ না ভাই, এরকম সম্ভাবনা নাই। গ্রাফিক্স ডিজাইনার বা ফ্রিল্যান্সিং এরকম সমস্যা হবে না কখনো, কারণ আচ্ছা, ওকে, ফ্রিল্যান্সিং এর ঠিক চাহিদা আছে। অনেক। আমরা তাইলে দেখেন, আমরা কি বলে, প্রথমটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার। এখানে বাইরে যাই, আমি এখানে ক্লিক করলাম, এই কালারটা আমি নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ড কালারে এটা ক্লিক করলাম, এটা নিয়ে আসছি। ওকে, প্রথমে আমার করে ফেলতে হবে কি, টেক্সট পরে আগে ডিজাইন করে ফেলবে, ঠিক আছে। এটা অন্যরকম, এখানে যে এটা একটা সার্কেল দেখতে পাচ্ছি, এটা সার্কেল না, এটা হচ্ছে আপনার মানে মানুষের কোন একটা লোগো। ছবি। পার্সোনাল বিজনেস কার্ড কতগুলো আছে না, ওইরকম। আচ্ছা আচ্ছা। বুঝছো? আপনারা লোগো ইউজ করতে পারেন অথবা ছবি ইউজ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটাও ঠিক, ওইটা আমি হয়তো বলতে ভুলে গেছি। লোগোর পরিবর্তে আপনি ছবি অনেকেই ইউজ করে। যেমন আপনাদের যদি পার্সোনাল বিজনেস কার্ড হয়, আপনারা ছবি ইউজ করতে পারেন, অথবা আপনাদের লোগো থাকলে তো লোগো ইউজ করতে পারেন। হুম, একটু দেখে নি। কাট কাট কাট। ওকে, তাইলে আমি কি করতে পারি, একটা শেপ নিব, আবার ঠিক সেম ওয়েতে করি, ইঞ্চি। ভাই ছাপা দেওয়া শেখেন ভাই, ছাপা দেওয়া শেখেন, এতে সব ক্রিয়েটিভ। ওকে, ক্লিক করলাম, ফিল কালারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে এসে এখানে ক্লিক করছি। ওকে, ঠিক আছে, কন্ট্রোল এ ক্লিক করলাম, যেন এটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি। মুভ টুলে ক্লিক করলাম, তারপর হচ্ছে উপর থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তারপরে এই বর্ডারটাকে নিব কন্ট্রোল টি প্রেস করে। এখন কি করব, এটা তো সিলেক্ট করা আছে এই লেয়ারটা, তারপর আমি যাব ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুলের এখানে একটা ক্লিক করব, জাস্ট এই পয়েন্টটাকে ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসবো। এরকম হলে শিফট চেপে ধরে করবেন, তাইলে এটা এদিকে চলে আসলো। ইয়েস, এখন এটা এতটুকু, দেখি তো আর একটু। অল্প, এখানে যতটুকু এখানে ততটুকু না। এই পাশে ওই পাশে কোনা রাখছে, বাট এখানে রাখে নাই। আরেকটা সামনের দিকে আগাই দেন ভাই। আর নিচেরটা আরেকটু এদিকে দিয়ে দেন, সাইডে দিয়ে দেন। মনে পারফেক্ট। রাখতে হবে আমার এটা কাটিং এরিয়া, সো আমার এখান থেকে এতটুকু, এদিক থেকে এতটুকু। ঠিক আছে ভাই, পারফেক্ট। ওকে, ঠিক আছে, আমি আবার কন্ট্রোল এস দিলাম, যা হয়েছে তা সেভ হয়ে গেছে। আমি একটু দেখে নি ভালো করে। ফটো কপি করতেছে ভাই চোখ দিয়ে। এটা যে অনেক কিছু শিখতে হয় ভাই, অনেক অপশন আছে এখানে। লোগো গুলা বসাইছে কেমন সাউন্ড দিচ্ছে ভাই। হুম। সব আধ্যাত্মিক। তারপর হচ্ছে এগুলা কিভাবে করবো, তাই তো। এবার আসেন, ওরকম কালকে একটা করছি ভাই। এখান থেকে একটা কপি করে নি, সরি, অলটা চেপে ধরে একটা কপি করি, এবং সেটাকে এখান থেকে ফিল কালারফুল। কালারটা নান করে দিই, অ্যাস্টক কালারটা একটা দিই, যে কোনো একটা দিই।
আমার বুঝতে যেন সুবিধা হয়। এতটুকু রাখি, অলটা চেপে ধরে আরেকটা নিই। বিকালের বেছে আমি গতকালকে ক্লাসও নিতে পারি নাই। আমার কারেন্টও গেছে একসাথে, নেটের লাইনও গেছে, আর আমার মোবাইলের এমবিও কাজ করতেছে না, বুঝতে পারছেন? কিন্তু যারা এখানে আছে আর কি, তারা মোটামুটি জানে বলে পোস্ট করে ফেলছে, তাদেরকে এখনো ডিজাইন করা দেখায় নাই। হুম। এবার আসেন, এই শেপ গুলাকে তিনোটাকে আমি লক করে দিব, কারণ হচ্ছে যেন আমার ডিস্টার্ব না করে যেন। ঠিক আছে, আমি পেন টুলে ক্লিক করলাম, কিন্তু উপরে গিয়ে আপনাকে কি করতে হবে? শেপ করে দিতে হবে। কি Shape. করতে হবে? শেপ। স্টোক কালারটা নান করে দিলাম, এটা ওকে থাকুক। এখন আমার ডিজাইন কিন্তু আমার পুরা কার্ড জুড়েই কিন্তু হবে, ঠিক আছে, পুরা এরিয়া জুড়েই কিন্তু হবে, কিন্তু আমার ট্যাক্স থাকবে এই এরিয়ার ভিতরে। মনে আছে তো সবার? এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখি তো আরেকবার কতটুকু। হ্যাঁ, আচ্ছা। ফিল কালার কি দেওয়া রয়েছে? আচ্ছা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ফিল কালার দেওয়া আছে। অলটা চেপে ধরে আরেকটা নিই, এদিকে নিয়ে আসি। আমার মনে হয় আরো একটু বড় করতে হবে, অনেক ছোট হয়ে যাচ্ছে। এখানে কয়টা? 1 2 3 4 5। এটা আচ্ছা, ঠিকই আছে ভাই, ঠিকই নাই, ঠিক নাই, ঠিক সবকটা নাই। সাইজ কিন্তু এক না ভাই, দেখেন এটা সবকটা সাইজ একটু কি মোটা এক? করা লাগবে, লাইনটা যে লাইনটা নিচে ওইটা একটু মোটা হবে, কিন্তু লম্বা হবে না এর থেকে। ভাই ব্লেড দিয়ে পাওয়া দেন সমস্যা নেই। একটু বাঁকা আছে নাকি ভাই, মিশতেছে না। ঠিক আছে। কন্ট্রোল এস দিলাম আবার। এই দুইটা একটু লম্বা, আর গুলো মনে হয় ছোট। হুম। ওই দুটো, ওই তিনটাই সেম সাইজ ভাই। একটা, দুইটা, তিনটা। তিনোটাকে আগে ধরে নি, শিপ চেপে ধরে পাঁচটাকে ধরলাম, পাঁচটাকে ধরে আগে এটা করি। এটার নাম কি? ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। হ্যাঁ, সমান দূরত্ব হয়েছে। ভাই একটু দূরে সরাই গেলে আপনি পারফেক্ট বসে দিতেছেন কেমনে? এই যে আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে ফেলছি, পাঁচটাকে ধরে, এই তিনটাকে ধরে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, ক্লিক ক্লিক ক্লিক, কাজ শেষ। উম, তারপর হচ্ছে আহ না, এটা, হ্যাঁ এটার লকটা, এটা ডিলিট করে দিই আনলক করে। তারপর হচ্ছে এটার লকটা ওপেন করে দিই, তারপর এখানে ক্লিক করি, এটার স্টোক কালারটা একটু বাড়িয়ে দিই, 5 করে দিলাম, না 8 করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এটাকে একটু ডান পাশে আনি, দেখি তো।
পিছনে একটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হুম। এতটুকু থাকুক। একটা ভেজাল না দেখা ভাই যাচ্ছে ঠিক মনে হচ্ছে। এটা আছে। আবার কোন সময় কি হলো? ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি সব। ওটা এটা তো কেটেই স্ট্রোক যাবে। কালারটা পড়ছে, এটা একটা স্কোয়ার না? স্ট্রোক কালারটা আমি চাইলে এটা ডিলিট দিতে পারি, কিন্তু আমি ডিলিট দিব না। দরকার কি, বাইরে তো আমার কেউ দেখতেছে না। জি ভাই, একটু একটু বাড়াই দেন, হ্যাঁ এটা একটু বাড়াই দেন। বড় বড় করলাম। হুম। এরকম আমি আমার ক্লায়েন্টকে দিছিলাম, আমি যখন প্রথম কন্টেস্ট উইন করি, হ্যাঁ আমি চিন্তা করছিলাম বাইরে তো ডিজাইন আছে, যদি প্রিন্ট করার সময় চলে আসে, ক্লায়েন্ট যদি আমাকে বকে, বুঝতে পারছেন? আমি আমার স্যারকে জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা নেই, ফটোশপের ক্ষেত্রে এগুলো কোনো সমস্যা হয় না, ওরা প্রিন্টে এখানে এতটুকুই কেটে নিবে, ঠিক আছে? আর বাইরে ওগুলো তো শো হবে না এমনিতে। এখন ভাই ওই কোনাগুলো এমন ভাবে দিছে মনে হচ্ছে যে দড়িটায় ঝুলে আছে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু মাঝখানে মাঝখানে তো শুটিং এ কাট করতে হয়, ওই জন্য কাট করলাম। আচ্ছা, এখানে বুঝছি দেখতে আপনার কাজ করে পাচ্ছেন গেছে। এখানে একটা শ্যাডো। আচ্ছা, গতকালকে তাসনিম আপু, তারপর হচ্ছে শান্ত মিয়া, শান্ত যেটা বলছিল সেটাই এরকম করব। দুইভাবে দেখাবো, একটা হচ্ছে অপাসিটি কমিয়ে। কি করতে শান্ত হবে ভাই করতে পারতে ভালো সেটা একটা দেখেন। প্যান টুলে ক্লিক করলাম, কালারটাকে সিলেক্ট করে রাখলাম। স্টক কালারটা আমার নান করে দিতে হবে, যেটা তন্ময় ভাই করছেন, আপনি স্টক কালারটা সহ দিয়ে রাখছেন, স্টক কালার এখান থেকে নান করে দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে একটু জুম করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। হুম। এই শেপটাকে আমার রাখতে হবে কোনটার পিছনে? এটার পিছনে, এটার পিছনে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। এবার আসেন, দুইভাবে করা যায়, একটা হচ্ছে কি অপাসিটি কমিয়ে, এরকম। অপারেশন কমাই নিয়ে ভালো লাগে ভাই। অপাসিটি কমিয়ে তো, তারপর একটা পিছনে হচ্ছে হোয়াইট দেখা অপাসিটি যাচ্ছে। না কমিয়ে। সেটা কেমনে? সেটা হচ্ছে আমি কোথায় শেপ টুলে গেলাম, কালার, কালারটা একটু হালকা করে দেবে। কালারটা একটু লেফট সাইডে। ডার্কের দিকে যাবে, মানে একটু নিচের দিকে, এখানে পাশে চেঞ্জ হয়ে যাবে, দেখেন আমি অপাসিটি কমাই দিলে ভাই এই নিচের দেখেন একটু হোয়াইটটা করে দেখা আনছি যাচ্ছে। তো, ওকে দিলাম। বুঝতে পারছেন এখন? কালারটা একটু ডিপ করে দিলাম, হ্যাঁ এই ভাই। কালারটা একটু নিচে নিয়ে আসলাম। ঠিক সেম জিনিস আমি অল্টার চেপে ধরে এদিকে নিয়ে আসি, ঠিক আছে? এখন এটা অ্যাডজাস্ট করে দিই জুম করে। সুন্দর সুন্দর, ভালো লাগছে ভাই ব্যাপারটা। ওই জন্যই তো এটা নিলাম, আপনারা একটা কিছু শিখতে মাশাল্লাহ পারবেন। মাশাল্লাহ। ওই জন্যই আমি বলি যে আমি সবকিছু দেখাবো, জাস্ট একটু ওয়েট করলে হয়ে যায়। 1 2 3 4 5, 1 2 3 4 5। নিশ্চিত ভাই। হ্যাঁ, ভাই আর একটু মনে হয় ডার্ক হবে না? আপনি ডাক করিয়েন, আপনি করার সময়, আমি আর না করবো আপনি না। করবেন এখন। হ্যাঁ, আরেকটা ভাই জিনিস, ঠিক আছে, এটা উনি পারফেক্ট। উনি যেহেতু বলছে ডাক করে, ঠিক আছে? এখন আমি যেহেতু করে ফেলছি, আমার যদি একটা একটা করতে যাই সমস্যা হবে না? বা একসাথে করবো, এখন কিভাবে দেখেন, এটা সিলেক্ট করলাম। লেয়ার সিলেক্ট করবেন সবগুলা। হ্যাঁ, এটা আচ্ছা, শর্ট ট্রান্সফর্ম ওকে করে রাখি, তিনটা একসাথে সিলেক্ট তিনটা করলাম। সিলেক্ট। হ্যাঁ একটু ঠিক শুনেন, আছে ভাই। গ্রুপ করলাম, মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে কালার ওভারলে, হ্যাঁ, তারপর এখানে গেলাম, তারপর এটাতে ক্লিক করলাম। এখন আমি লাইভ দেখতে পাবো, দেখছেন? পারফেক্ট না হুম। এখন? লাইভ হ্যাঁ ভাই হ্যাঁ। একদম perfect। অথবা এটাতে ক্লিক করি, এটাই পড়তেছে। না, আগেরটাই ঠিক ছিল। আগেরটা ভালো ছিল ভাই। এখন ঠিক আছে, জি ভাই। ওকে দিলাম, ঠিক আছে? তাহলে শেষ। এটাকে কি দিতে পারি? সুন্দর। সুন্দর।
এটা শ্যাডো দেন ভাই, শ্যাডো। নট সুন্দর ভাই, সুন্দর। ব্ল্যাক গুলো নাই না? না না, ব্ল্যাক গুলো নাই। তারপর হচ্ছে এটা কি লোকেশন আইকন, এটা ওয়েবসাইট আইকন, এটা ফোন আইকন। উপরেরটাতে লেখা নেই কারণ জায়গা ছিল না। খানদানি ফোনের আইকন দিছে। খানদানি। কন্ট্রোল এস দিয়ে দিলাম, এতটুকুতে সেভ। তারপর হচ্ছে আমি এখন কি আনবো, আমি এখন ওয়েবসাইট আইকন, ফোন আইকন, ওয়েবসাইট লোকেশন। একটা জিনিস আছে অনেকে জানেন অনেকে জানে না হয়তো, নামটা কি যে ফন্ট স্পেস নাকি, শান্ত বলেন তো এটা জানেন? মানে ফন্টের মধ্যে আইকন থাকে, ফন্ট হ্যাঁ, এটার নাম কি যে ফ্রন্ট অসাম, ফন্ট অসাম, ফ্রন্ট অসাম। ফন্ট অসাম। কিন্তু সমস্যা একটা যে ওই আইকন গুলোর নাম মনে রাখতে হয়। আরে হ্যাঁ, না, এখানে ক্যারেক্টার। সব আইকন পাওয়া যায় না, ওরা প্রিমিয়াম করে রাখে। যে আইকন গুলো আমরা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসি, ফন্ট ওসামে ভাই icon। প্রিমিয়াম ছাড়াই সব আইকন পাওয়া যায়, অনেক ভালো ভালো আইকন দেখেন না। ফন্ট ওসামে অনেক কাজ করছি আমি, তাই তাও তো আপনাকে আমি জাস্ট জানি। প্রো প্রো আপনারা ওয়েবসাইটের pro। জন্য ভাই এখান থেকে কাজ করি তো। হ্যাঁ, এখানে থেকে এটা ডাউনলোড করবেন যেন কোথায়, আচ্ছা fontawesome.com না লিখে fontawesome ডাউনলোড, তারপর আপনি ডাউনলোড ওইটা না লিখে না, আপনি আমি বলি যেটা বলি ওইটা করেন। ফন্ট ওসাম সিডিএন লিখে সার্চ দেন, সিডিএন। fontawesome কি সিডিএন সিডিএন দিলাম, এবার এবার ইয়াতে যান, এটা ফন্ট ওসামে যান, যান হ্যাঁ। আমি দেখাবো যে এটা ওইটার মানুষ তো এখানে বস আছে, তারপর আমি আর কি দেব বলেন। এবার এখানেতে আইকনে যান, আইকন উপরের দিকে উপরের দিকে উপরের দিকে উপরে, শেষ নাকি এখানে? ক্লিক করছি, এটা হইতেছে ফন্ট ওসাম 5, ঠিক আছে। আর এটা নাকি 5, এটা তো 6 এখনো লাগতেছে। লোডিং, এই তো আসলো মাত্র। ফন্ট ওসামে এটাই সমস্যা ভাই, ওই যে ফ্রিতে ক্লিক করেন। কোথায় ক্লিক করব, ফ্রিতে? ফ্রি ফ্রি ফ্রি, হ্যাঁ হ্যাঁ, এখন ফ্রিতে এখানে চার্জ করব, তাই তো? হ্যাঁ, এবার যা দিবেন দেন। আমি দেখাতে চাইছিলাম এটা সেট আপ করা প্রথমে। আচ্ছা যাই হোক, সেট আপটা পরে দেখাচ্ছি, আগে আমি এটা কাজটা সেরে ফেলি। এখানে আমার লাগবে কি, টেলিফোন লাগবে একটা, যদিও বিল আমি দিব না। টেলিফোন চলে আসছে, কোনটা নিব, এটাই নি। শাওনের খানদানি দেন ভাই, খানদানি নিয়ে সার্চ দেন। আচ্ছা ভালো কথা, আমি এখানে ক্লিক করছি কেন? ভাই আমি তো এখানেতে জানি যে ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করতে হয়, এই যে নিচে ওয়েবসাইটে দেওয়ার জন্য লিংক চলে আসছে, বাট এখানে তো ডাউনলোড কেমন করতে হয় এটা জানি না না। না, ডাউনলোড না, এটা ভুলে তো গেছি, একটু হেল্প করেন, মনে পড়তেছে না। কি জানি লিখতে হয়, ফন্ট অসাম, এখানে আগে লিখতে হবে ফন্ট অসাম। সরি, টাইপ টুলে যেতে হবে, টাইপ টুলে যেতে হবে, সময় নিচ্ছে। ফটোশপে এখানে অ্যাডোব কোম্পানি ফটোশপকে অনেক খাবার দাবার খাওয়াইছে তো, এত মোটা হয়েছে নাড়াচাড়া করতে পারে না, সেজন্য লোডিং করে। উপরে উঠতে লোডিং, নিচে নামতে লোডিং, এরকম করতে লোডিং। ভাই নেট স্পিড ঠিক হয়েছে ভাই? নেট স্পিড বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এখন আমি এখান থেকে এখানে লিখতে হবে যে ফন্ট অসাম। ফন্ট ওসামের সাথে লিংক করাইতে গেলে তো আগে ফন্ট ওসামের একটা ওই যে ইয়াটা লিংকটা দিতে হবে, নাহলে তো ফন্ট ওসামের কোনো ফন্টে এখানে কাজ করবে না এমন। ফন্ট অসাম, ফন্ট অসাম 5 সলিড। হ্যাঁ, এখন তো দিতে হবে, এখন হচ্ছে কপি করতে হবে। এখন কি করব বলেন, আমি এখানে কখনো এই যে দেখিনি। উপরে লিংক, হ্যাঁ উপরে লিংক দেখেন, এই যে উপরে লিংক আছে, এই লিংকের উপরে আই ক্লাস, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা কপি এটা করলাম। তো এইচটিএমএল। আমি তারপরে জানি না, এটা তো এইচটিএমএল লিংক এখানেতে নিয়ে তারপরে ওইখানে ব্যবহার করতে হবে, ওয়েবসাইটে ব্যবহার করতে, বাট এইখানেতে নাই কেমন, সেটা শান্ত ভাই ভালো পারবে। শান্ত ভাই বলেন।
না ভাই আপনার ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে দেন তো, এত প্রবেশের দরকার নেই। আমি নিয়ে আসছি, এত কথা বলার দরকার নেই। এই চলে এসেছে। আর কি লাগে? করছেন কি, কপি করছেন না? হুম, খানদানি না। খানদানি কপি করে দিচ্ছে। টেক্সট দিয়ে আইকন বানানো যায়, বুঝছেন ভাই? হ্যাঁ এই হ্যাঁ, পারে আইকন বানাইতে। আছে তো। এরাই ফন্ট আসাম দিয়ে করতে হয়। তাই? হ্যাঁ, কিন্তু আচ্ছা সেটা ঠিক আমি আছে। আর বলি আর মনে পড়তেছে না, আমি এক জায়গায় দেখিছিলাম। আমার ফন্ট দাঁড়াও বানানোর খুব ইচ্ছা, কিন্তু আমি এটা প্রসেসিংটা জানি না। না মানে ওই রকম ফ্রন্ট বানানো না, মানে ওই হ্যাঁ। লেখলি ওই ফ্রন্টেতে আইকন হয়ে যায়। ও আচ্ছা। আমার সেটা মনে হচ্ছে না, আমি দেখিছিলাম এরকম। না, আমি বলছি আমার এমনি ফন্ট বানানোর ইচ্ছা আছে, মানে ফন্ট আমি বানাইতে পারি, বাট কিন্তু এটা পিসিতে গিয়ে কিভাবে ইউজ করবো এটা জানি না, বা ওরা হুম, কিভাবে করে প্রসেসিংটা জানি না। ভিজুয়াল স্টুডিও ডাউনলোড দিবেন না? আমার একটু দেখাই দেন তো কিভাবে বানাতে হয়। আমি তো জানি না, আমি ক্যালিগ্রাফি ফন্ট মনে করেন, আমি হ্যান্ড রাইটেন যেগুলো ফন্ট আছে আর কি, ওগুলো আমি তৈরি করব। এখন আমি ওটা কিভাবে ইনপুট করব, কিভাবে সেটা। আচ্ছা, আমি আগে এটা শেষ করি ওয়েবসাইট, বাকিরা আমাকে বকা দিচ্ছে, আমি জানি সব। ওয়েবসাইট কেউ আইকন বকা পাচ্ছি দিলে না, আইকন। এখানে আপনি ওয়ার্ল্ড বা ওই ইয়া লিখে সার্চ দেন। ভালো ওই কথা কি বলছেন, বলে, ওয়ার্ল্ড লিখতে হয়, খেয়াল নাই। ধরতি লিখে সার্চ দেন, এখানে ধরতি। এন্টার দিতে হয় না, করলেই চলে আসে। ভালো জিনিস। গ্লোব গ্লোবেশিয়া তারপর হচ্ছে কি আরেকটা জানি কি, লোকেশন। ওয়াইড ওয়ার্ল্ড। ওই যে ওই পাশে টানেন, একদম রাইটেরটা। এটা কি কিভাবে ফ্রন্ট ইউজ করে আসাম আমি হয়েছে? ঠিক আমি আছে। আমি কি করছি জানেন, জাস্ট এখানে একটা ক্লিক করছি, তারপর এখানে এসে টাইপ টুলে ক্লিক করে এটার বদলে কন্ট্রোল বি দিই, ঠিক আছে। এটা করতে গেলে মানে সাইজটা সেম থাকে আর কি। বাকিরা জানি, এটা চিন্তা করতেছি এটা কিভাবে ইউজ করে, তারা তো দেখালো না। কোয়েশ্চেন থাকতে পারে, দেখাবো। শুধু কপি করছেন না ওইখান থেকে? গ্লোব আইকন। তিনটা হচ্ছে আমার আইকন, তিনটা আইকন, তিনটা আইকনের কালার আমি দিব এখন অন্য উপায়ে। সেটা হচ্ছে কি, ক্যারেক্টারে ক্লিক করলাম, হ্যাঁ, এখান থেকে গিয়ে এটা ক্লিক করলাম, ওকে। প্রথমে হচ্ছে না, আইকন মনে হয় নিচে আরেকটা ছিল না, এটা তো হোয়াইট। ব্ল্যাকে? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। প্রথমে হচ্ছে লোকেশন ওয়েবসাইট, আচ্ছা ঠিক আছে। লোকেশন, গ্লোব, তারপর হচ্ছে ফোন। এই তিনটা টেস্টটাকে ধরি, ফোন তো দেখা যাচ্ছে না, দেখা যাবে ফোন আর কই? কি। এখন এটাকে আমার একটা কাজ করতে হবে, আমার এটা কিন্তু এখানে কেটে ফেলবে, সো এখানে কেটে ফেললে কিন্তু দেখেন এখানে কাটা বসছে, কিন্তু ওদের 0.25 দূরত্বে আছে, তার মানে আমাকে আরো ছোট করতে হবে। এই তিনটাকে ধরে এখান থেকে ধরে নি, এখান থেকে ছোট করি। দেখছেন, এটা হচ্ছে একটা টাইপের মতো দেখাচ্ছে, যার কারণে এমনটা যে হচ্ছে। আপনার বেশি ফন্ট ছোট হয়ে গেল না? 10 দিই, সর্বোচ্চ 10। একটু নিচে নামলে সমস্যা না, আমি যদি এটাকে একটু এখানে নামাই তেমন আমার খারাপ দেখাবে না। এবার আসেন, তিনটাকে কিন্তু সমান দূরত্বে রাখতে হবে, যেহেতু করোনা ভাইরাস বর্তমানে। এইটার নাম কি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। হ্যাঁ, সমান দূরত্ব হয়ে গেছে। এখন হচ্ছে কাজ করব, এখানে অ্যাডজাস্ট করব, এখানে উপরে ওটা তো যাবে না,
হবে না। এখানে অ্যাডজাস্ট করতে হলে আমাদের একটা উপায় অবলম্বন করতে হবে, সেটা ভাই ওই কাজটা একটু দেখেন তো, আমার মনে হচ্ছে এখানে ব্ল্যাক জায়গাটা কম রাখা হয়ে গেছে। কিছু বুঝি নাই। জি ভাইয়া, ব্ল্যাকের জায়গাটা কম রাখা হয়েছে, প্লাস কোনাও হয় নাই। আর তাছাড়া একটু মানে চওড়া হওয়া উচিত ছিল দুই সাইডে। আচ্ছা ব্ল্যাকটা বলছে না আর একটু বড় হবে। হুম। আর একটু আর বড় ওই হবে। ভিতরের আর মাঝখানে যে এইগুলো, ওই কালারটা একটু ছোট ছোট হবে। আচ্ছা যাই দেখছেন হোক, একটু ছোট ছোট নিচে না, এজন্য ভিতরে জায়গাটা একটু বেশি হয়েছে, প্রত্যেকটার মাঝখানে একটু জায়গাটাও একটু বেশি আসছে আর কি। আচ্ছা যাই হোক, আমি এক্সাম দিচ্ছি না, আপনারা বুঝতে পারছেন যে এটাই তো আমার কাজ, আপনাদেরকে বোঝানো। আপনারা তো দেখি হ্যাঁ বুঝে বুঝতে ফেলছেন পেরেছি। কি করতে হবে, আমাকে বলে দিচ্ছেন, তাইলে ঠিক আছে, আপনারা তো করতে পারবেন। আমি তো আপনাদের বোঝানোর জন্য কাজটা করতেছি। আমি এতটুকু এরিয়া সিলেক্ট করলাম, ঠিক আছে, তারপর এটা এখানে অ্যাডজাস্ট করে দিই, বা একটু নিচে নামিয়ে ফেলি। ছোট বড় করতে গেলে সময় লাগবে, ওই জন্য করতেছি না। ঠিক আছে, এই অনুসারে এটা ঠিক আছে। হ্যাঁ, এটা মুভ টুলে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। এই ব্যাপারটা বুঝতেছেন তো, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে পারে না। জায়গা নিতেছে সিলেক্ট করে সেন্টারে আনার জন্য। আচ্ছা তারপর হচ্ছে এটা। ভাই সেন্টার আনার জন্য কি জাস্ট ওটার উপরে মার্ক করলেই হবে নাকি? হ্যাঁ, আমি মানে জাস্ট যতটুকু যতটুকু মার্ক করবো ঠিক। মার্ক করবেন ওইটা সেন্টারে আসবে, তাই তো ভাই? হ্যাঁ, ওইটা সেন্টার যতটুকু যেটুকু মার্ক করলে মার্কের সেন্টারে আসবে। হ্যাঁ, এটা ছিল মনে হয় এটা, না মুভ টুল সিলেক্ট, এটা আরেকবার দেখে নিই সম পজিশনে আছে কিনা। আমাদের আইকনগুলো অনেক ছোট। আচ্ছা না, একটা জিনিস খেয়াল করছেন, এই আইকন দুইটা বড়, এটা ছোট না? খেয়াল করছেন এই দুইটা বড়, তো বাট এটা ছোট। ভাই ওদের লোকেশনের যে আইকনটা, এটা কিন্তু অন্য টাইপের, এটা মাথায় রাখতে হবে। না এটা বলছি না, আইকন কিন্তু ফোনের আইকন কিন্তু না ছোট। বুঝছি, টেলিফোনটা ছোট করছে মানে অ্যাঙ্গেল করতে আর কি, ওইটার জন্য আর কি, ছোট এখানে করে অ্যাঙ্গেল। এখানে ব্লেড এরিয়া থাকে তো এটা কেটে ফেলছে, বুঝতে পারছেন? এখান থেকে এটা মানে ট্রিম এরিয়া এবং শেপ এরিয়ার মধ্যে রাখছে। এটাই যেমন আমরা ইয়া করে ফেলি, এগুলো হাইড করে দিই, দেখেন আমাদেরটা এমন দেখাচ্ছে, কিন্তু এটা কেটে ফেলবে। আমার মনে হয় আইকনটা আরেকটু নিচের দিকে নামানো উচিত। যেটা ভাই আপনার ভালো লাগে ওইটা করেন ভাই, ওইখানে তো একদম হুবহু ওইটার মতো হওয়া লাগবে এমন কোনো তো কথা নেই। আপনারা না তো, ওইটাই কথা, না কপি আপনাদের, করবো তো না করবো। আপনাদের তো হুবহু করতে হবে, বুঝতে পারছেন? আর আমি যদি এটার মতো যদি এরকম করে দিই, তো দুর্ঘটনা হয়ে যাবে। দুর্ঘটনাই হবে, আর কোন দিয়ে না। ভাই ট্রিম এরিয়ার মধ্যে থাকলে তো সমস্যা নেই নাকি? না, সমস্যা নাই, কেমন দেখাবে আপনারা কিছুক্ষণ পরে দেখবেন। আচ্ছা যাই হোক, এখানে তারপর কি লিখছে, বেটাটা কোথায় থাকে, 12 আচ্ছা
কালার দিব ভাই এটাই। টেক্সটের লেয়ার গুলো কোথেকে আসলো ভাই? হ্যাঁ টেক্সটের যে লেয়ার গুলো কোথাও তো লেখেন না, টেক্সটের লেয়ার গুলো আসলো কোথেকে? ওই যে একটা দুইটা তিনটা দেখতে পাচ্ছি। টেক্সট চুজ অটোমেটিক করব। আসছে। এখানে দেখেন টেক্সট কি লিখছে, লোকেশন আরে ভাই লাইনটা তো বড় ব্যাপার না, বড় হচ্ছে হ্যাঁ, ভিতরে কি বুঝি নাই ভাই। দেখলাম আমি? ভাইয়া তো আমার টেক্সটের ভাইয়া লেয়ার গুলা বলতেছে যে ওই যে আইকন গুলো আপনি আনছেন ওইগুলো তো টিটি নামে আসছে। ওগুলা দেখাবো তো। ও আচ্ছা আচ্ছা, আপু ওটা কি টিটি নামে আসছে? হ্যাঁ হ্যাঁ, ও মানে আচ্ছা ওইটা তো sorry, ফন্ট, sorry। ওইটা ফন্ট না, ওটা ওইটা ফন্ট, একটা ফন্ট। ওটা ফন্ট হিসেবে ও আসছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা হুম, ফন্টের কালার সহজে চেঞ্জ করা যায়, বাট পিকের কালার চেঞ্জ করা একটু 100 ইয়া। ছাড় আমাদেরটা লিখি দিয়ে একটু আমাকে এটা করতে হবে। এটা ভাইয়া কি নিজের অ্যাড্রেস দিয়ে দিলেন? না, হ্যাঁ আমাদের লিখে ফেললাম এমনিতে। ইনস্টিটিউটে তাহলে লাগবে নাকি রে? তো মার্ডার করছে মানে কি? বাংলাদেশের গাছ খাবে পাকিস্তানে বসে ই করবে? হ্যাঁ হ্যাঁ। আপনার কি নাসিরাবাদ? না না, নাসিরাবাদ এখানে কাছে, আমরা নাসিরাবাদের পরে। আমি তো নাসিরাবাদ একটু একটু চিনি। তাই নাকি? তাহলে ভালো। হ্যাঁ। এটা তাহলে এরকম যদি হয় তাহলে যেটা করতে হবে এরকম করতে হবে। ইয়েস, এরকম। এটা অল্টার চেপে ধরে কপি করে নিয়ে আসি। এখানে কি কি লিখছে? আচ্ছা, গ্লোবের মধ্যে মেলও থাকে, গ্লোবের মধ্যে ওয়েবসাইটও থাকে। মানে ইন্টারনেট সংক্রান্ত সব তথ্য থাকবে এখানে। হ্যাঁ, yourmail@mail.com। তারপর এখানে লিখে দিই, তারপর হচ্ছে www.yourwebsite.com। কালার দিচ্ছি একটু ব্ল্যাক কালার, এটাই। দুনিয়ার সমস্যা সব নিচে দেখেন, এটা খুব কাছাকাছি লিখছে আসলে। তো এটা সেফ জোন মিশাই দেন। হ্যাঁ ঠিকই তো আছে ভাই। +880 448910111। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সমানে নিয়ে আসতে হবে, বুঝছেন? ব্যাপারটা চাইলে কেমন আমরা লাগলো ভাই? দুইভাবে এর করতে মধ্যে পারি। ঢুকে যায় একটু সেরা শুনে হয়ে গেল। একটু শুনে, আমরা দুইভাবে করতে পারি। সেটা হচ্ছে উপর থেকে একটা গাইড নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি এই 7 নিচে, ঠিক আছে? তারপর এই দুইটা তো আছে, এটা কি এই গাইড বরাবর নিয়ে আসে, এবং ওই গাইডটা ডিলিট করব কিভাবে? আবার এটা ধরে গিয়ে ওর মায়ের কাছে ফিরিয়ে দিব, ঠিক আছে? Ctrl+S দিয়ে দিলাম। এবার আসেন আমার লোগো, এখানে দিছে জন নেগিন আর্টিস্ট নেমস। ওয়াও, এটা খুব সুন্দর হবে। এখন যেটা করবে সব, তবে সব তো এটা টেক্সট এখন
সব টেক্সট গুলো একসাথে রাখবো, আইকন গুলো একসাথে রাখা আইকন, তারপর হচ্ছে সব শেপ ডিজাইন একসাথে গ্রুপ, এটা হচ্ছে শেপ, অল শেপ যেটা আছে সেটাকে আমি লক করে দিই। আইকন যা আছে থাকুক, কোনো সমস্যা নেই। টেক্সট যা আছে কন্ট্যাক্ট ইনফো, তারপর হচ্ছে কার নাম দিব, আমার নাম এদি। না না আমি জানতাম না আপনি আমার নাম নেবেন। হুম, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। আমি আপনার নাম লিখছি, কে বলছে? আলাউদ্দিন তো অনেক আচ্ছা, আছে তাই না? ওকে ওকে। হ্যাঁ, রাগ করছেন নাকি? মজা লাগছে। ভাই এই যে আইকন গুলা যে নিচে যে শেপ গুলা, এইগুলা কি ধরে আসতে একটু উপরে উঠে যাবে না? ব্যাপারটা কেমন যেন লাগতেছে, ট্রি মিডিয়ার মধ্যে চলে আসছে তো। ব্যাপারটা পরে বোঝা যাবে, আগে কাজ শেষ করি। যখন একটা কাজ শুরু করা হয়, যেমন কাউকে যদি প্রথমে মেকআপ করা হয়, একটু একটু করা হলো, কমপ্লিট করা হলো না, যতক্ষণ না কমপ্লিট না হবে ততক্ষণ ওরে বান্দরের মতো লাগবে, বুঝতে পারছেন? তো এক ডিজাইন সাইড এরকম, যতক্ষণ না ডিজাইন কমপ্লিট না হবে ডিজাইনটা সুন্দর লাগবে। ডিজাইন যখনই কমপ্লিট হবে তখন বোঝা যাবে এটা কি সুন্দর হয়েছে না কোথাও কোথাও প্রবলেম আছে। এখন আগে কাজ সেরে ফেলি। হোয়াইট ভালো, আলাউদ্দিন খান দিলাম। তারপর হচ্ছে আমি একটা শেপ নিয়ে আসবো, ইলিপস। যেহেতু এখানে হোয়াইট কালার পড়ছে, সো আমি এই কালারটা দিতে পারি। এটা হচ্ছে স্টোক কালার থেকে এটা দিয়ে দিই। আমার এখানে এটা প্যানেলটা চলে আসছে তো, যার কারণে আমার জন্য সুবিধা, এখানে যেতে হচ্ছে না। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। কি এখান থেকে আমি 5 দিই। ফ্লিপ কালার টপ করতে হবে না? হুম, ফিল কালার ওটাতে একই আছে, সমস্যা নেই। এটা 8 দিই, 12 দিই। ইয়েস, 12 ইজ দ্য পারফেক্ট। এটা দুটোটা একসাথে মিলে এটাই সেন্টার করে দিই। এবার আসেন, সাউন্ড কই? আমি তো এই যে কি হচ্ছে এটা? আমি কি করলাম? আপনি ভাই এখানে তো সাউন্ড ব্রাউজারতে এর স্ক্রিনশট নেন ভাই, সাউন্ড এর স্ক্রিনশট নেন। জানি তো ভাই, ওইখানে আপনি তো আপনি বললেন কেন? জানি তো, দেখেন শুধু না কি করি আমি। রাইট ক্লিক করে আপনি ব্রাউজারতে ইনস্টল করে দিতে পারেন, স্ক্রিনশট নেওয়া লাগে না। ও কি যে লাগছে। এটাকে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তারপর এটা আলাদাভাবে ওপেন করি, কন্ট্রোল বি দিই, তারপর অলটা ছেড়ে ধরে এটা টিপি মাস্ক করি। নিচে সাউন্ড এর কন্ট্রোল এস মানে দিলাম। পোস্টটা শো করি। ওয়াও, এখন ও ভাই দেখি নেক্সট লেভেল হয়ে গেল। মানুষ বিজনেস কার্ড দেখবে না, ছবিটার দিকে তাকাইলে হয়ে যাবে।
এবার প্রিভিউ দেখি, ও ভাই দেখছেন? কিং খান, শাহরুখ খান, আলাউদ্দিন খান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা খান আছে আলহামদুলিল্লাহ। কামরুজ্জামান খান। এটা দেখেন এভিনিউটা মনে হচ্ছে পাশে বেশি হয়ে গেছে না? সমস্যা নেই, এভাবে থাকুক। সমস্যা নাই, আমি খুশি, এটাই খুশি। এটা হচ্ছে প্রিভিউ। আপনার জন্য $300 বরাদ্দ ভাইয়া, 300 আমার ডলার বিজনেস কার্ডে বাড়াই দেবো। আলহামদুলিল্লাহ, দিয়ে দেন। আর সবাই সাক্ষী আছেন, $300 দিয়ে দেন, এখন আচ্ছা দিয়ে আমি দেন। ইনকাম করি আগে, ইনকাম করে নিব স্যার। ঠিক আছে। $300 ইনকাম করে নিব। আহ, কালকে দেখাবো আপনাদেরকে কোন কনসেপ্ট ডিজাইন করা, যেহেতু এখনো এটার কাজ শেষ হয় না। সেটা হচ্ছে কি কাজ বলেন তো? একটা বিজনেস কার্ডের কয়টা ব্যাক পার্ট সাইড, থাকে? 2টা সাইড থাকে। থ্যাংক ইউ। এটা কে বলছেন? ফৌজিয়া ফৌজিয়া। লাস্টে করি আপু। হ্যাঁ, 2টা সেটটাকে কে বলছে? আমি তো আপনাদেরকে পার্ট করা শিখাইছি। ও আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে আমার আরেকজন ভাই, ঠিক আছে? আমি একটু, আমি বিজনেস কার্ডকে ভিজিটিং কার্ড বলি, একটা বিজনেস কার্ডের কয়েকটা পার্ট বলি, ঠিক আছে? এটা হয়তো আমার ভাই শিখাইছে। উনি তো ভালো ডিজাইনার, ভালো ডিজাইনার না, শুধু শিখাইতে পারে কিন্তু ভালো ডিজাইন করতে পারে না। আপনারা জানেন আমার আরেকটা ভাই আছে। আপনার নিজের ভাইয়া? হ্যাঁ, ওই আপনি তো বললেন না সেদিন। ওই যে ছোট না বড় ভাই? এতদিন ধরে যিনি ক্লাস করাতো উনি আর কি, যিনি আপনাদেরকে পার্ট বলেন না, সাইড বলছে, ও আজকে ডিজাইন ভালো দেখাই নাই। বুঝতে পারছি। আর হচ্ছে আমি এখন পার্ট বলতেছি, বাট ডিজাইন দেখাতে পারতেছি। উনি ডিজাইন পারে না, আমি ডিজাইন পারি, কিন্তু উনি শিখাতে পারে বাট আমি শিখাতে পারি না। না না না, আচ্ছা ঠিক আছে। তাহলে কি করলাম? থ্যাংক ইউ ফজিয়া। আমাদের এখন কি করতে হবে? ব্যাক সাইডই করতে হবে। সো আপনি বলেন ফজিয়া, তাহলে কি আমি আচ্ছা, বেশি ফজিয়া ফজিয়া করলে তো আবার আপনাকেও ডিস্টার্ব করা শুরু হবে, জানি না। ডিস্টার্ব করলে ব্লক মেরে দিবে, কিছু করতে হবে না। সেটা হচ্ছে কি, এখন ব্যাক সাইড করার জন্য কি আমি এটা রাখবো, নাকি আবার নতুন করে ফাইল নিয়ে তারপর হচ্ছে এগুলা তৈরি করব, এরকম করব? কোনটা করব? এটা রেখেই করা যাবে। এটা রেখেই করা যাবে। থ্যাংক ইউ। আগে এটা সেভ করতে হবে না? জি স্যার। অবশ্যই। সুন্দর সুন্দর। আচ্ছা, সেভ করার সময় আমি এখন, আচ্ছা ঠিক আছে, কি করব তাইলে আমি এখানে দেখি ব্যাক পার্টটা কি। ব্যাক পার্ট হচ্ছে সাউন্ডকে ধরে এদিক দিয়ে নিয়ে আসবো। মা, এখানে তো নিচে আর্টিস্ট লেখা আছে, আমি তো এটা লিখি নাই। আমি শুয়ে রয়েছি, আমার ধরে কে কত জায়গা নিয়ে যাইতেছে আল্লাহ। আমার এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে কি, গ্রাফিক ডিজাইনার। উফ, গ্রাফিক কবে যে এই ডিজাইনার। ট্যাগটা একদম পুরোপুরি লাগাইতে পারবো। আমার এফবি তে থাকবে গ্রাফিক ডিজাইনার, নিচে থাকবে ওয়েব ডিজাইনার। ও গ্রাফিক ডিজাইন কি কোন বাইরে ওয়েব বলতো না তাই? ডেভেলপমেন্ট। ভাই আমার তো ইউটিউব কি সবকিছু তুমি বানাচ্ছ সার্টিফিকেট নাকি? দিয়ে দিচ্ছে তারা। আমি সবকিছুতে সার্টিফিকেট নিব, ওয়েব ডিজাইনে নিব, গ্রাফিক ডিজাইনে নিব, ওয়েব ডেভেলপমেন্টে নিব। ইউটিউবার নিবি? ইউটিউবে না স্যার, ওইটা তো আলাদা বিষয়। পাবজি প্রো প্লেয়ার নিতে হবে। পিএমসিও, ও সেভ পাবজি করে গ্লোবাল, ফেললাম, পিএমসিও, সেভ পিএমপিএল। করে ফেললাম। এখন ওকে, ঠিক আছে। তারপর করতে হবে ব্যাক পার্টের জন্য কিচ্ছু করতে হবে না, ওটা এভাবে থাকবে। ব্যাক পার্ট, ব্যাক ব্যাক নেম এন্ড টাইটেল, এই দুইটাকে গ্রুপ করে ফেলি। এখানে লিখি নেম এন্ড টাইটেল। কন্টাক্ট ইনফো, ডিলেট, আইকন। আইকন থাকবে না? ও নাই, তাহলে তো আরেকটা সেভ করতে হবে। আইকন ডিলেট, আইকন ডিলিট করে দিলাম, অল হ্যাঁ। শেপ ডিলেট, সব ডিলেট। অল শেপ কেমনে কার্ডটার ডিলেট হবে? সৌন্দর্য নষ্ট হয়ে গেছে রে। হ্যাঁ, এটা দেখি তো। হ্যাঁ, এটা ডিলেট। তারপর হচ্ছে স্মল শেপ ডিলেট। এটাকে এদিকে নিয়ে আসবো, দেখি তো কোন বরাবর নিয়ে আসতে হবে।
আচ্ছা, বুঝতে পারছি। তারপর হচ্ছে মাঝখানে একটা বর্ডার যাবে আমার না? এটা অফ করে দিই। তারপরে ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করি, এই পয়েন্টটাকে ক্লিক করে শিফট চেপে ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করি, তারপর হচ্ছে দুটোটা একসাথে নিয়ে শিফট চেপে ধরে এদিকে নিয়ে আসি, এতটুকু নিয়ে আসি। তারপর এটাকে এটা টিক করতে ও হবে। ভাইয়া, সেই হইলো। আই থিঙ্ক ওকে, ঠিক আছে। এই লুকটাকে কোথায় নিয়ে আসতে হবে? এখানে নিয়ে আসতে ভাই হবে। ওরে সরান। কি হবে আপনার জলে কে? চলে না, কার্ডটার ডিজাইনটাই নষ্ট হয়ে গেছে। মানে তারপর হচ্ছে কার্ডের চেয়ার এত বাজে, এত চেয়ার এত সুন্দর, মিশতেছে না। ও আচ্ছা আচ্ছা, খুবই সম্মানের সাথে বেজ্জতি, সমস্যা নাই, সুন্দর। এত থ্যাংক ইউ ভাই। ওটা পার্সোনাল দিবা, সমস্যা নেই। ওই জলে কে তোর ভালো লাগছে ওরে ভাই? তাই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। ওয়াও ফিলিংস। মোশারফ করিমের মতো, মানে তোর কথা শুনে ওই দেখ একটা রিক্সা উল্টে উড়ে গেছে। মোশাররফ করিম। সো এটা বিদেশে তো সেভ নতুন করব। যাওয়ার। সেভ করার সময় এখানে লিখে দিব কি ব্যাক কার্ড, ঠিক আছে। এবার আসেন মকআপ। গতকালকে আমি দেখেছি মকআপ, মানে ডাউনলোড করে কষ্ট করে ইনপুট করে, এখন আজকে আমি দেখাবো আমি নিজে ফ্ল্যাট মকআপ করব, ঠিক আছে। ফাইল নিউ ক্লিক, এখন হবে উল্টা। দেখেন আমি আপনাদেরকে প্রথম দিন বিজনেস কার্ডে লিখে দিয়েছিলাম কি, যখন আপনি ক্লায়েন্টকে তো আগে দেখাতে হবে, তাহলে তো ওকে আর মেন ফাইল দিবেন না, তাকে আগে কি দেখাবেন, জেপিজি দেখাবেন। যেটা দেখাবেন সেটা হবে কি RGB কালার 72 রেজুলেশন, আপনি 100 দেন, কোনো সমস্যা নেই, 72 থাকা ভালো। আর এখানে লিখবেন কি, এটা আজকে আমি লিখি এসকার মকআপ। এখানে আমি পিক্সেলটা কত দিব, 1000, এটার পিক্সেল 1000 দিই, 1000 রাখি, ঠিক আছে। এটা বুঝতে পারতেছেন। ক্রিয়েট ডি, এখানে আমি দুইটা কার্ড নিয়ে আসব। ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুটাই। এখানে একটা অ্যাশ কালার দিছে, এই কালারটা আমি সিলেক্ট করে দিই। এখানে আমি একটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারে যাব, তারপর অ্যাশ কালারটা ওটাও নিয়ে আসছে, ওকে দিই, ঠিক আছে। এরকম থাকলে কি হয় আমার জন্য সুবিধা, আমি যে কোনো কালার কি করতে পারবো, নিতে পারবো। রেস্ট্রাকটিভ ভাবে এডিটিং, সরি নন রেস্ট্রাকটিভ এডিটিং, ফাইল, ওপেন রিসেন্ট, এখানে আছে এসকেআর বিজনেস কার্ড। এটা আমি একটা কাজ করব, সেটা হচ্ছে না থাক, এত কষ্ট এখন করার দরকার নেই। এখান থেকে কি করব, কতটুকু সিলেক্ট করব, লাস্ট পর্যন্ত নাকি না 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 না, টিম এরিয়া পর্যন্ত। না শুধু ট্রিম এরিয়া ভাই। এরিয়া পর্যন্ত? তারপর কি করব, শিফট কন্ট্রোল সি, মানে হচ্ছে কপি মার্জ, ঠিক আছে। এখানে এসে কি করব, পেস্ট করব। পেস্ট করার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি এখন করব? আচ্ছা একটু ওয়েট করেন। বাহ, আচ্ছা এটাও আসুক, তারপর হচ্ছে ব্যাক পার্ট, এটাও নিয়ে আসি, শিফট কন্ট্রোল সি, শিফট কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেছে। দুইটাকে কি করব, মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, কারণ হচ্ছে এগুলোকে আমি এখন ছোট করে ফেলবো যাতে আমার খারাপ না দেখায়, ঠিক আছে। কিবোর্ড থেকে এন্টার দিলাম। পুরো পুরো পুরো। আচ্ছা দুইটাকে তো আমি একসাথে করে ফেলছি, ভাই বলছিলাম এটা না মকআপ করলেন না কেন আপনি? নিয়ে ডাউনলোড নিয়ে করলেন না কেন? কারণ আলাদা আলাদা এটা করতে মকআপ হবে, করা আলাদা আলাদা মকআপ করতে হবে, সরি আচ্ছা। আলাদা আলাদা। এই তো শাওন আমাকে ডিস্টার্ব করে দিয়েছে,
সেটা হচ্ছে Sorry. আলাদা আলাদা কনভার্ট টু অ্যাসপার্ট অবজেক্ট করতে হবে, দুইটাকে চেপে ধরে। ওইটা তো পারি ভাই আমি চাইলে এটাও করতে পারি, সেটা হচ্ছে আমার ক্যানভাস সাইজটা বড় করতে পারি কিভাবে, ক্রপ টুলের মাধ্যমে। অথবা এরকম থাকুক, আমি পাশ দিয়ে বড় করি, অল্টার চেপে ধরতেছি, আমি অল্টার কিবোর্ড থেকে এন্টার দিই। এটা পাশেই জায়গা নিতে হবে ভাই, স্কোয়ার নিলে হবে না। দুইটা দুই পাশে রাখি, হ্যাঁ। তারপর দুই পাশে রাখার পর এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করব, অথবা দুইটাকে একসাথে সিলেক্ট করি, একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করে মাউস রাইট ক্লিক করে, মাউস দিয়ে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমি যাব ড্রপ শ্যাডোতে। ঠিক আছে, ড্রপ শ্যাডো করার পর এখান থেকে আমি অপাসিটিটা একটু বাড়িয়ে দেখি, একটু সাইজটা এদিক দিয়ে এরকম করে দিই। তারপর হচ্ছে আচ্ছা। ডিসটেন্স এতটুকু রাখ। এবার মনে হচ্ছে একটা কাট মানে উপরে আছে এমন মনে হচ্ছে। এতটুকুতে ওকে দিই। ঠিক আছে, ঠিক আমি যখন এই গ্রুপটা যখন আমি কন্ট্রোল জে দিব, আবার হ্যাঁ একটু নাড়াচাড়া করি কন্ট্রোল জে দিয়ে, ঠিক আবার কন্ট্রোল জে দিলাম, আবার একটু নাড়াচাড়া করলাম। দেখেন আমার মনে হচ্ছে, দেখেন এখন কি আমি প্রিভিউ দেখাই, এখানে তো আচ্ছা ফিক্সার মনে হ্যাঁ হবে। কি মনে হলো দেখেন, মকআপ হয়ে গেছে না, তিনটা কাট। হ্যাঁ ভাই। শাওন তো খুশি হয়ে গেছে, জি ভাই, মক দেখা আপ যাচ্ছে। মেকআপ সবই হয়ে গেছে, সুন্দর হয়েছে, এটাই ভালো। আমরা মক আপ ডাউনলোড করবো কেন? এটা হচ্ছে ফ্ল্যাট মকআপ, আর প্রফেশনাল ভাবে যদি আপনি দেখাতে চান ক্লায়েন্টকে এভাবেই দেখাবেন। মকআপ দেখাতে হলে কি হয় জানেন, মানে খুব জাঁকজমা, হ্যাঁ মকআপ লাগে কিন্তু মাঝে মধ্যে, কিন্তু আপনি বড় বড় মার্কেট প্লেস গুলাতে যান, কিন্তু এখানে হচ্ছে মানে ফ্ল্যাট মকআপটাই বেশি পছন্দ করে, ফ্ল্যাটটা বেশি পছন্দ করে, কারণ হচ্ছে স্পষ্ট বোঝা যায়। কিন্তু ওই মকআপ গুলাতে যেমন আমাদের কি বলে, আমরা যে মকআপ গুলাতে গেছি, সরি, হ্যাঁ আমরা যে এখানে মকআপটা দেখতে পাচ্ছি, যেমন এটা রাখা আছে, যার কারণে মনে হচ্ছে কি এটা মনে হয় চ্যাপটা মনে হচ্ছে, মানে এগুলো এটা বড় মনে হচ্ছে, এরকম এরকম দেখা যায়। তবে মকআপ করা যায়, অনেক সুন্দর করে করা যায়। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলি, এখানে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখেন এটা অফ করে দিই। এটা দুইটার মধ্যে একটাকে আমি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি। ওই যে আমি আপনাদেরকে কন্ট্রোল টি শিখাইছি না, কন্ট্রোল টি মাউসের রাইট ক্লিক করে এখানে অনেক কিছু করা যায়, পার্সপেক্টিভ দেখেন। হ্যাঁ বুঝতে পারছি ভাই, বাঁকা করে দেওয়া যায়, এই করে হ্যাঁ দেওয়া যায়, হ্যাঁ। দেখেন এবার, এই তো বিজনেস গাড়ি কার্ড কি বসে হলো, রাখা হচ্ছে। এখন প্রিভিউটা দেখি একটু, দেখছেন? হ্যাঁ এবার দিয়ে একবার উপর দিকে উঠাই দেন, বেদ দিয়ে একটা কাট, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ ওইরকম আর কি। দু একটা কাজ শিখে শিখে ফেলাই দেন ভাই। বুঝতে পারছি, আপনাদেরকে কোনো কিছু দেখালে ওইরকম কোনো কিছু পেলে আরো পেতে চাই, আরো পেতে চাই, এটা তো আপনারা করবেন। হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে ডিস্টর্ট আছে, ঠিক এখন লম্বা চড়া করে করতেছেন কন্ট্রোল জে দেন, এরকম করে আবার দেখেন। আবার কন্ট্রোল জে দেন। আমি ব্যার ক্লায়েন্ট হয়ে গেছি না আজকে। ভাই, একটা বিজনেস করে কত টাকা আর্ন করা যায়, কত ডলার? অসাধারণ। এখন এগুলা চেঞ্জ করে দিতে পারেন, এগুলার আবার আলাদা ড্রপ শেডও দিতে পারেন। এই দেখেন ড্রপ শেডও পড়ে গেছে, ড্রপ শেডোটা এদিকে নিয়ে ও ভাই এটা তো অন্যরকমই হয়ে গেল, বাহ।
ফুল মকআপ হয়ে গেছে। এখন আমি চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিই, তবে এই কালারটা দিই, দেখছেন? ঠিক আছে, আরো অনেক কিছু করা যায়, যদিও এখন দেখানো ঠিক না, তবু দেখাই ফেলি। হ্যাঁ দেখাই দেন। আপনি তো বলবেন দেখাই দেন, কারণ হচ্ছে আপনি এটা শিখতে চান, আপনি তো এগুলো জানেন। আচ্ছা ঠিক হ্যাঁ এগুলো জানি, তারপরেও একটু আগ্রহ আছে যে নতুন কিছু যদি শিখতে পারি। এই যে সেই ছাপাটা না ভাই, এই যে সে পাপোশ বানাই দিছে ভাই, এই যে এই জিনিসটার কথা কথা বললেন, পাপোশ, yes, কেমনে yes, পাপোশ yes. টাইপের বানাই কেমনে? এইবার এটা একেবারে মাখন হয়ে যাবে কাঠটা। অল্টার কন্ট্রোল শিফট এস, বুঝতে পারছেন? কি প্রেস করলাম? অল্টার কন্ট্রোল শিফট এস, সেভ দিয়ে দিই, আর কোনো কিছু করব না। অলরেডি একটা পুরাপুরি একটা মকআপ তৈরি করে ফেললাম। এই মকআপটা আমার সেভ করা উচিত, কারণ এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। আর কি ডাউনলোড করে মকআপ এবার আমরা বানাই নিব ভাই। এইভাবে দেওয়া উচিত, ঠিক আছে? এইভাবেই আমি বলবো আপনাদেরকে দিতে, ঠিক আছে? ক্লায়েন্টদেরকে এভাবেই দেখাতে হয়। অনেক সুন্দর হয়েছে ভাই। মকআপ তো এইভাবে বানাই, আপনি যত ঘাটাঘাটি করবেন আস্তে আস্তে জেনে যাবেন, ঠিক আছে? দেখছেন, এটা হচ্ছে এখন জেপিজি, দেখছেন জেপিজি? এতক্ষণ আমরা পিক্সেল পিক্সেল দেখছিলাম না, এখন আর দেখা যাবে না। এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ ভাই, তাহলে আমাদের শাওনের ছবিটা আরো সুন্দর করে দিচ্ছে আমাদের কার্ডটাকে। হ্যাঁ, এটাই হচ্ছে মকআপটা। কেমন হলো শান্ত? ভাই সুন্দর। ভাইয়া সুন্দর একটা মকআপ হয়েছে, এটা হ্যাঁ কাজ ভালো হয়েছে। দেখাইলে আমার হুম, কতগুলো এমবি চলে গেল মাশাআল্লাহ। হ্যাঁ নামাইতেছে। ঠিক আছে। এই তো আপনি আমি তো দেখতে আনি কতদিন দেখা যায় না, আমি তাহলে আপনি আপনাদেরকে আপনার আগে এমবি গুলো কষ্ট বাইরে করা যেত। শিখাবো। শুনেন, ফ্ল্যাট মকআপ অনেক সময় প্রয়োজন হয় না, অনেক সময় জটিল মকআপ গুলা লাগে, তখন এগুলা যদি না শিখে তখন বলবেন আমরা এটা দেখাই নাই। হ্যাঁ, এখন এগুলা এই তো আগে বলবো, আগে কষ্ট করা শিখেন, তারপর আস্তে আস্তে সামনের দিকে যত যাবেন তত ইজি চলে আসবে, সব ইজি হয়ে যাবে। কয়দিন পর ফটোশপ কার ভালো লাগবে না, আপনারা সব ইলাস্ট্রেটরেই করবেন। কালকে শান্ত ফটোশপে ভাই আসবেন দেখছি শুধু যে কাজ মকআপের জন্য। করলো, অনেক সুন্দর হয়েছে। ওকে, তবে আমি তো এইভাবে মকআপ তৈরি করতাম না, তো এইভাবে করতে হয় সেটা তো জানি, কিন্তু আমি সোজা সাপটা করতাম, গুগলেতে ফটো নিয়ে হ্যাঁ। স্মার্ট এই করে দিতাম আচ্ছা, তাড়াতাড়ি। এখানে আরো কিছু করা যায়, তবে এটা দেখাবো না, হুম। ঠিক আছে? এগুলা দেখবেন আমার ইউটিউবের সাথে আজকে থাকেন। ক্লাস কি এই পর্যন্তই? হ্যাঁ, এই পর্যন্তই। এর চেয়েও ডিপলি করা যায় আরো অনেক কিছু।